নমস্কার, আমি ডক্টর সৌভিক কুণ্ডু, কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আজকে আমরা ডিসকাস করব ইসোফ্যাগো গ্যাস্ট্রিক ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে। প্রথমত, ইসোফ্যাগো গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে যে প্রাইমারি স্টেজে যদি ডিজিজটা থাকে, যেরকম T1A, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বড়সড় কোনো অপারেশনে যাওয়ার কোনো দরকারই পড়ে না। আমরা এন্ডোস্কোপিক মিউকোজাল অথবা সাবমিউকোজাল রিসেকশন বলে একটি পদ্ধতি হয়, যেটা কিনা নাকের মধ্যে দিয়ে এন্ডোস্কোপিক গাইডেড একটা প্রসিজিওর, এবং সেটাতে খুব সহজেই খুব আর্লি স্টেজ ইসোফেগো গ্যাস্ট্রিক ক্যান্সার কিন্তু নিরাময় করা সম্ভব। তারপরে আসে লোকালি অ্যাডভান্সড রিসেক্টেবল ডিজিজ, অর্থাৎ রোগটা খুব আর্লি স্টেজেও নেই, কিন্তু যে দূরে কোথাও ছড়িয়েও যায়নি। তো সেই ক্ষেত্রে দু রকমের ট্রিটমেন্ট হয়। এক, যদি ডিজিজটা যদি আমাদের খাদ্যনালীতে থাকে, অর্থাৎ ইসোফেগাসে থাকে, সেই ক্ষেত্রে আমরা সিটিআরটি অর্থাৎ কনকারেন্ট কেমো রেডিওথেরাপি দিয়ে টিউমারটাকে ছোট করে বা টিউমারটা পুরোপুরি নিরাময় করে নিয়ে যে অ্যাফেক্টেড পোর্শন, যে ইসোফেগাস যে জায়গাটা ক্যান্সার রয়েছে, সেই জায়গাটা আমরা অপারেশন করে বাদ দিয়ে দিতে পারি, যেটাকে বলে ইসোফেজেক্টমি। এবং তারপরেও যদি কোনো রেসিডুয়াল ডিজিজ থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা কেমোথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি। এবং আরেক ধরনের যে ক্যান্সার হয়, যেটাকে বলে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন, সেই জায়গায় যদি ক্যান্সারটা থাকে, তাহলে আমরা এক ধরনের কেমোথেরাপি দিতে পারি, যেটাকে বলে পেরি অপারেটিভ, অর্থাৎ অপারেশনের আগে আমরা 4টে সাইকেল বা কেমোথেরাপি দিয়ে সেটাকে ডিজিজটাকে ছোট করে অপারেশন করে, ফের অপারেশনের পরেও আরো 4টে সাইকেল কেমো দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। এছাড়াও অপারেশনের পরে ইমিউনোথেরাপিও দিয়েও ট্রিটমেন্ট করা যায়। এরপরে আসছে মেটাস্ট্যাটিক ডিজিজ, মানে যে যে রোগগুলোর ক্ষেত্রে রোগটা মানে যে যে অরিজিনাল জায়গাতে নেই আর দূরে কোথাও ছড়িয়ে গেছে, এটাকে ইনকিউরেবল ডিজিজও বলা যায়। কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু ট্রিটমেন্ট অপশন এখন অনেকটাই অ্যাভেলেবেল হয়ে গেছে। মেনলি প্যালিয়েটিভ কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এরকম অনেক রকমের ট্রিটমেন্ট অপশনস অ্যাভেলেবেল আছে, যেটার মাধ্যমে আমরা এই মেটাস্টেটিক ডিজিজের ট্রিটমেন্টও করতে পারি। এবং যেটা প্যালিয়েটিভ যেটা কেয়ার এই রোগের ক্ষেত্রে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ইসোফেজিয়াল স্টেন্টিং, মানে ধরুন টিউমারটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনার খাবার খেতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে একটা স্টেন্টিং করে একটা বাইপাস, একটা প্যাসেজ আমরা তৈরি করে দিতে পারি, যাতে পেশেন্টের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। এবং তাছাড়াও ব্যথা নিরাময়ের জন্য কিছু কিছু আমরা স্টেপস নিতে পারি। সেগুলো স্টেজের ওপর ডিপেন্ড করছে, কার কত অ্যাডভান্স স্টেজ অফ ডিজিজ আছে তার উপর ডিপেন্ড করছে। তো ওভারঅল এই ট্রিটমেন্ট যেগুলো আমরা আজকে ডিসকাস করলাম, এই ট্রিটমেন্ট গুলোর মাধ্যমে আমরা কিন্তু ইসোফেগো গ্যাস্ট্রিক ক্যান্সারের নিরাময় সম্ভব, এবং পুরোপুরি নিরাময় না করা গেলেও রোগটাকে কন্ট্রোলে রাখা সম্ভব, এবং পেশেন্ট অনেক দিন অবধি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। নমস্কার।